তিনটি সংখ্যার গুণফল ৯৭২। ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার ১/তৃতীয়াংশ এবং মধ্যম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার ৩/২ গুণ। সংখ্যা তিনটির যোগফল কত? তো সংখ্যা তিনটি যোগফল বের করতে হলে আমাদের তিনটি সংখ্যা আগে জানতে হবে। তো এখানে আমরা জানি না তিনটে সংখ্যা কোনগুলো, তো আমরা ধরব যে তিনটি সংখ্যা হচ্ছে এক্স, ওয়াই, হচ্ছে জেড। তখন এই তিনটি সংখ্যার মধ্যে আমরা কোন সংখ্যাগুলো বড়, কোন সংখ্যাটা বড় সেটা আমরা একটা আনুমানিকভাবে ধরে নিব। যে আনুমানিকভাবে আমরা ধরলাম এক্সের চেয়ে ওয়াই বড়, ওয়াই এর থেকে জেড বড়। তার মানে সবচেয়ে এখানে বড় সংখ্যা আমরা ধরি জেড এবং সবচেয়ে ছোট সংখ্যা ধরি আমরা এক্স, আর মধ্যম সংখ্যা হচ্ছে ওয়াই। তো এখানে প্রশ্নে প্রথম লাইনে বলেছে যে তিনটি সংখ্যার গুণফল ৯৭২। তাহলে এখানে তিনটি সংখ্যা এক্স, ওয়াই, জেড, তাহলে তিনটি সংখ্যার গুণফল আমরা সমান সমান ৯৭২ আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ আমরা দেই। তো এরপরে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার ১/তৃতীয়াংশ। তো এখানে আমরা ধরি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক্স এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে জেড। ক্ষুদ্রতম সংখ্যা এক্স এর মান হবে তো প্রশ্ন বলে বৃহত্তম সংখ্যার ১/তৃতীয়াংশ। তার মানে এই জেডের যে মানটা হবে, যে ভ্যালুটা হবে তার 3/1 হবে এক্স। তো এখানে 3/1 যেহেতু, তাহলে আমরা এভাবে লিখতে পারি Z/3, মানে জেড হচ্ছে জেটের অ্যামাউন্টটা, তার 3/1 হচ্ছে এক্স, তাহলে আমরা Z/3 এভাবে আমরা লিখতে পারি। তো এরপরে তাহলে আমরা জেটের মান লিখতে পারবো, জেড বলেছে যে তার মানে এক্স যেহেতু জেটের 1/তৃতীয়াংশ মানে 3/1, তাহলে তার মানে জেড অবশ্যই এক্স এর থেকে 3 গুণ বেশি, সংখ্যা ভ্যালুর দিক থেকে 3 গুণ বেশি। তো এখানে হবে আমরা লিখতে পারি 3x। আর ওয়াই এর মানটা আমরা লিখতে পারি, ওয়াই এর মানটা এখানে বলেছে যে ওয়াই এখানে হচ্ছে মধ্যম সংখ্যা, ওয়াই মানে মাঝখানের সংখ্যা, তাহলে মধ্যম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 3/2 গুণ। তো এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা হচ্ছে জেটের মান 3x। তো এটা বলেছে যে 3-এর 2 অংশ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x/2। তো এখানে আমরা তিনটি মানই পেয়ে গেলাম, এক্স এর মান, জেড এর মান এবং ওয়াই এর মান। তো এখানে আমরা এই জেটের দিক থেকে দুই নম্বর সমীকরণ দিব, আর ওয়াই এর জন্য 3 নম্বর সমীকরণ দিব। আর এক্স এর এখানে কোনো সমীকরণের মান দেব না, কারণ এখানে আমরা এই যে 1 নংয়ে এই ওয়াই এবং জেটের পরিবর্তে এই মানগুলো আমরা বসাবো, কারণ এখানে আমরা প্রথমে এক্স পাই, তো পরের দুইটা মান বসালে আমরা এক্স পাবো। তো এক্স একই ক্যাটাগরি পেলে আমাদের একটা মান বের করতে সুবিধা হবে। তো সুতরাং এখন এই 1 নং সমীকরণে 1 নংয়ে এই 2 এবং 3 নং সমীকরণে মান বসিয়ে পাই, মানে জেড এবং ওয়াই এর মান আমরা এই 1 নং সমীকরণে বসাবো। এখন এক্স এর জায়গায় আমরা এক্স লিখলাম, তারপর ওয়াই এর পরিবর্তে আমরা লিখব গুণ 3x, গুণ না, এখানে আমরা যোগ করব, কারণ এখানে আমরা গুণ করব তিনটি সংখ্যার গুণফল যেহেতু 972, তাহলে x গুণ 3x গুণ হবে 3x/2, তো সমান সমান গুণফল হবে 972। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে উপরে আমরা পাবো 3 3 9 আর 3টে x, তাই x³/2 = 972। তো এখন যদি আমরা এই 9/2 যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে উপর হবে 2 আর নিচে হবে 9, কারণ এখানে ভাগ অবস্থা আছে, তাহলে গুণ হলে এখানে উল্টে যাবে, তাহলে x³। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি যে 9 × 9, তারপরে 8 9, তারপর 9 × 9 0,
শূন্য, তারপর হচ্ছে যে 8 নং 72। তাহলে 108কে 2 দিয়ে গুণ করলে হবে 216। এখানে এক্স কিউবের মান পেলাম। তারপর হচ্ছে তো এখানে 6 কিউব মানে 3টা 6 গুণ করলে আমরা 216 পাই, তাই এখানে এক্স এর সাথে কিউবের সাথে মিল রেখে আমরা 6 কিউব লিখেছি। তো এখন এই কিউব কিউব উঠে যাবে, তো কিউব কিউব যদি উঠে যায় তাহলে এখানে আমরা এক্স এর মান 6 পাবো। তো এখন তো প্রশ্ন বলেছে যে 3টি সংখ্যা যোগফল কত। তো এখন আমরা এখানেই এক্স এর মানটা আমরা এই সবগুলোতেই বসাবো। কোনটা কোনটা বসাবো? এক্স এর মান হচ্ছে প্রথমে আমরা এই জেটের বসাবো, তো এখানে ড্যাশ হবে না, এখানে 3 গুণ 6 18, আর ওয়ের মান হবে 3 গুণ 6/2। মানে এখানে আমরা এক্স এর পরিবর্তে আমরা এক্স এর মান 6 সেটা বসিয়েছি। তো এখানে যদি আমরা কাটাকাটি করি 3 দুগুণে 6, 3 3-এ 9। তো এখন আমরা যোগ করব তিনটি সংখ্যা কোনটা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে এক্স এর মান তো আমরা এখানে পেয়েছি 6, তো এখানে আমরা এই 6 বসাবো, যোগ ওয়ার মান পেয়েছি এখানে 9, আর জেটের মান পেয়েছি আমরা 18। তো তিনটে সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 9 6 15, 15 আর 18 হচ্ছে 33। তো এখানে তিনটি সংখ্যা যোগফল হচ্ছে 33, এই 33ই হচ্ছে উত্তর।